ডিয়ার ফ্রেন্ডস, হোয়াটস অ্যাবাউট ইউ? আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব কিভাবে সিম্পল থেকে কমফর্ট করতে হয়। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে সিম্পল থেকে কমফর্ট করার জন্য কিছু সহজ পদ্ধতি আলোচনা করব। যেহেতু আমার চ্যানেলটার নামই হলো ইজি লার্নিং ইংলিশ গ্রামার, যদি সহজভাবে উপস্থাপন না করতে পারি তাহলে এটা তো কমপ্লেক্স চ্যানেল দেওয়া উচিত ছিল আমার। আমার চ্যানেলটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই কিন্তু ভুল করবে না সাবস্ক্রাইব করতে এবং দেখতে। সিম্পল টু কম্পাউন্ড থেকে তোমার যৌগিক বাক্য, মানে এখানে একটা মাত্র স্বাধীন বাক্য থাকে আর কোন থাকে না, এখানে একাধিক স্বাধীন বাক্য থাকে। কি থাকে? স্বাধীন বাক্য থাকে। আমি তো বলে দিই সিম্পল থেকে কম্পাউন্ড সব কোন সেন্টেন্সে টু প্লাস ভার্ব থাকে। কি থাকে? টু প্লাস ভার্ব থাকে। এটাকে আমরা ইনফিনিটিভ ভার্ব বলি। টু প্লাস ভার্ব থাকলে এন্ড বসবে, ভার্ব প্লাস আইএনজি থাকলে এন্ড অথবা ভার্ব বসবে। টু প্লাস অবজেক্ট থাকলে এন্ড এর পরে দিস এন্ড দিস এবং বিভার বসবে। খেয়াল করবে টু প্লাস অবজেক্ট থাকলে এখানে এন্ড দিস প্লাস বিভার বসবে। বিসাইড প্লাস ভার্ব প্লাস আইএনজি, বিসাইড এর পরে ভার্ব প্লাস আইএনজি, বিসাইড এর পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে নট অনলি ভার্ব অলসো বসে। নট উইথ ভার্ব প্লাস আইএনজি থাকলে ইয়েট এর পরে নেগেটিভ বাক্য বসে। এটার পরে কি বসে? নেগেটিভ বাক্য বসে। ফর থাকলে অ্যান্ডসো বসে। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6। এই আজকে 6টি বিষয় আলোচনা করব। ইনশাআল্লাহ তোমাদের সমস্যা হবে না। চলো এবার আমরা সেন্টেন্সগুলো শুরু করি, কিভাবে আমরা এগুলো পরিবর্তন করব। হ্যাঁ, প্রথম নিয়ম অনুসারে আসলাম। টু থাকলে টু প্লাস ভার্ব। প্রথম নিয়মটা হলো আমার কি মনে আছে তোমাদের? টু প্লাস ভার্ব। তাহলে আমি সেন্টেন্সটা করার কোনো প্রয়োজন নাই। উই সাবজেক্ট মাস্ট ওয়ার্ক হার্ড তোমার জানার প্রয়োজন নাই। আমি টু পেলাম, ভার্ব পেলাম। এই যে আমি দেখো টু পেয়েছি, ভার্ব পেয়েছি। তাহলে আমার এই শুধু টু পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? টু পরিবর্তন হবে। তাহলে খেয়াল করো, আমি উই লিখলাম, মাস্ট এমএসটি মাস্ট লিখলাম, ওয়ার্ক লিখলাম, হার্ড লিখলাম। টু এর জায়গায় হবে এন্ড। টু এর কি? এন্ড এর পরে যা আছে তা বি সাকসেসফুল। কোনো কিছু পরিবর্তন হবে, শুধু টু এর জায়গায় এন্ড হবে, টু এর জায়গায় এন্ড হবে, টু এর জায়গায় কি হবে? এন্ড হবে। আর কিছু তোমাকে পরিবর্তন, খেয়াল করো আমি শুধু টু পরিবর্তন করছি, আর কিছু দেখো উই ঠিক আছে, মাস্ট ঠিক আছে, ওয়ার্ক ঠিক আছে, হার্ড ঠিক আছে, শুধু টু এর জায়গায় এন্ড বসেছি, বি ঠিক আছে, সাকসেসফুল ঠিক আছে। তাহলে তোমাদেরকে আবার সহজ করে আমি লিখে দেই, একটু খেয়াল করো। টু প্লাস ভার্ব থাকলে কম্পাউন্ডে টু এর পরিবর্তে কি বসবে? এন্ড বসে। টু এর পরিবর্তে এন্ড বসে, আর কিছু পরিবর্তন করতে হবে না। দেখো টু, এই খেয়াল করো আমি পেলাম টু নিউ সে টু আসলো। টু ওয়ান্স ইটারনাল ডিসঅনার। তাহলে এটা হলো অবজেক্ট, এটা হলো কি? অবজেক্ট। তাহলে টু প্লাস অবজেক্ট, এই নিয়মটা অনুসরণ করো। তাহলে এবার দেখো পরের অংশে ওয়ান কমিটস এ ক্রাইম, একজন কমিটস ক্রাইম, অপরাধ করে। তাহলে দেখো অবজেক্ট কি সেন্টেন্সের আগে যায় নাকি সেন্টেন্সের অংশের আগে থাকে? এই অংশটা প্রথম যাবে। এটা কি যাবে? পাস। এটা কি দেব? প্রথমে। এটা কি লিখতে হবে? প্রথমে। তারপরে এই অংশটা লিখতে হবে তোমাকে পরে, এই অংশটা লিখতে হবে পরে লিখতে হবে। কেমন? আগের অংশটা আমি পরে লিখবো, আর এটা কমার পরে পরের অংশটা প্রথমে লিখবো। তাহলে ওয়ান কমিটস ক্রাইম, তাহলে লেখা ওয়ান কমিটস এ ক্রাইম। এখন টু এর পরিবর্তে এন্ড, টু এর পরিবর্তে কি লিখলাম? এন্ড। টু এর পরিবর্তে এন্ড লিখলাম। এন্ড এর পরে আমার কি আসবে? দিস, দিস এর পরে বিভার, দিস এর পরে কি? বিভারের পর টু এর পরে ওয়ান্স ইটারনাল ডিসঅনার। তাহলে ইটারনাল শব্দ লিখতে ভুলে গেছি, ইটারনাল ডিসঅনার। তাহলে কি হলো? সিম্পলের শেষের অংশ আগে, শেষের অংশ কি আগে? এন্ড দিস প্লাস বিভার দিয়ে টু এর পরের অংশ, টু এর সাথের অংশ লিখতে হবে। এখন আমার তৃতীয় নিয়মটা দেখো, তোমাদের জন্য বিসাইডস আছে। তুমি প্রথম বিসাইডস এর আন্ডারলাইন করবে। তাহলে বিসাইডস থাকলে নিঃসন্দেহে তোমার নট অনলি বসবে আর বাট অলসো বসবে। তাহলে আমি দেখলাম এই বিসাইডস এর পর সরাসরি একটা ভার্ব প্লাস আইএনজি আছে,
দেওয়া আছে সাবজেক্ট হলো হি, সাবজেক্ট কি, তাহলে শুরুতে তোমার সাবজেক্ট কি হবে, সাবজেক্টে কি হবে, শুরুতে সাবজেক্ট হি হবে। এর পর বি সাইডের পরে কি লিখবা, নট অনলি বা নট অনলি, নট অনলি লেখা ভার্বের সাথে আইএনজি বাদ দিবে, আইএনজি কি দিবা, বাদ দিবে, তাহলে স্টাডি থেকে কি থেকে, স্টাডি, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট স্টাডির সাথে ইএস, স্টাডিজ, স্টাডিজ এর পর এই কমার জায়গায় তোমাকে বাদ দিবা, বাট অলসো, বাট অলসোর পর এখানে তো সাবজেক্ট বাদ যাবে, ফির কি সাবজেক্ট বাদ দিলে অলসো কি হবে, অলসো বাট অলসো, যেহেতু একবার বাট খেয়াল করো এখানে বাটের পর অলসো লিখছি, তাহলে এখানে অলসো আর লেখার প্রয়োজন নাই, তাহলে এখন বাট থেকে বাকি অংশ, বাট থেকে বাকি অংশ, রাউন্ডস এ বিজনেস, স্মল বিজনেস। তাহলে আবার বলি তোমাদেরকে, বি সাইড থাকলে নট অনলি বাট অলসো বসে, বি সাইড যদি দেখো এটা পরে অংশ যাবে, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট লিখবে, বি সাইড এর পরে নট অনলি লিখবে, নট অনলির পর সাবজেক্ট থাকলো সিঙ্গুলার নাম্বার। এবারটা দেখো রাউন্ডস বারবার প্রেজেন্ট ফর্ম, এজন্য স্টাডির সাথে ইএস এসে স্টাডিজ, আর বাট অলসো লিখবে, যেহেতু বাট অলসোর সাথে অলসো একবার আসে তাহলে তোমাকে আর অলসো লিখতে হবে না, এখন লিখতে পারো রাউন্ডস এ স্মল বিজনেস লিখতে পারো। তাহলে বুঝছি, তাহলে আমি দেখলাম বি সাইড থাকলে নট সাবজেক্ট প্লাস নট অনলি, আবার লিখে দিলাম তোমাকে সহজ করে কমা অথবা সাবজেক্টের জায়গায় বাট অলসো, তারপরে বাকি অংশ, তারপরে নিয়ম দেখো, হি মাস্ট রান ফাস্টার, তাকে খুব দ্রুত দৌড়াতে হবে, এখানে মাস্টের নিচে দাগ দিলাম, খেয়াল করবে মাস্ট, গুরুত্বপূর্ণ বিষয় মাস্ট, টু উইন দ্য রেস, আর মাস্ট অর্থ কি, অবশ্যই, বাধ্যতামূলক কোন কাজ করা হতে মাস্ট বসে, অবশ্যই দ্রুত দৌড়াতে হবে, এটা যদিও সেন্টেন্সটা হা বোধক অর্থটা না বোধক বুঝে, কি বোঝায়, যদি দ্রুত না দৌড়ায় তাহলে কি হবে, সে কি করবে, জিতবে না, খেলায় জিতবে না, তাহলে এটা নেগেটিভ বোঝায়। তোমরা ছাত্রছাত্রীরা তোমরা কোনো চিন্তা করবে না, কোনো বিষয়ে ডাউট করার প্রয়োজন নাই, মাস্ট এবং টু প্লাস ভার্ব দেখবে, কি দেখবে, মাস্ট আছে এবং টু প্লাস ভার্ব আছে, তাহলে নিঃসন্দেহে কি করবে তুমি, প্রথম লিখবা হি, এর পর লিখবা মাস্ট, মাস্টের পরে লিখবা রান ফাস্টার লিখবা, এই হি মাস্ট ফাস্টার লিখে টু এর জায়গায় থামবে, টু শব্দটা কেটে দিবা, টু শব্দটা কি দিবা, কেটে দিবা, খেয়াল করো টু এর পরিবর্তে কি লিখবা তুমি, এই টু এর স্থলে তুমি অর লিখবা, কি লিখবা, অর, অরের পরে তোমাকে আবার সাবজেক্টটা লিখতে হবে, সাবজেক্ট, সাবজেক্টের পরে লিখতে হবে তোমাকে সবসময় উইল, সবসময় কি উইল, উইলের পরে নট, নটের পরে বাকি অংশ, নটের পরে বাকি অংশ। তাহলে আবার বলে দিই, সিম্পলে মাস্ট এর পর টু প্লাস ভার্ব থাকবে, সিম্পলে মাস্ট এর পর টু প্লাস ভার্ব থাকলে তুমি নিঃসন্দেহে কি করা, কম্পাউন্ডে কি করতে হবে, টু এর পরিবর্তে অর, টু এর পরিবর্তে কি লিখতে হবে, অর, অরের পর সাবজেক্ট, সাবজেক্ট পর উইল নট বসাবে, উইল নট, ওয়িং টু ব্যাড লাক, দুর্ভাগ্যবশত কি, দুর্ভাগ্যের কারণে হি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, সে একটি দুর্ঘটনার শিকার হয়েছে। দেখো ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে, এই ক্ষেত্রে যখন কে দেওয়া থাকে দেখো টু এর পরে খেয়াল করো ভার্ব প্লাস আইএনজি, বা দেখো তোমার জিরান, জি ই আর ইউ এন ডি, জিরান মানে কি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এর পরে থাকবে টু, কি থাকবে টু, টু এর পরে যা থাকবে কি তোমার অবজেক্ট, কি থাকবে অবজেক্ট। তাহলে আমি একটা সিম্পল নোটটা লিখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, সাথে সাথে জি ই আর ইউ এন ডি, জিরান, জিরান প্লাস টু প্লাস অবজেক্ট থাকলে, অবজেক্ট থাকলে সিম্পল, ঠিক আছে, সিম্পলে থাকলে কম্পাউন্ড, পি ইউ এন ডি কম্পাউন্ড। এবার যদি কম্পাউন্ডের ক্ষেত্রে যাই, কম্পাউন্ডে কি হবে, জিরানের পরের অংশ কি হবে, লেখা শুরু করার সময় তুমি সাধারণত কি লিখবা, ই, ই প্লাস বিভার, ই প্লাস বিভার, বিভারের পরে যে তোমার কি লিখতে হবে, অবজেক্ট, বিভারের কি লিখতে হবে, অবজেক্ট, অবজেক্ট পরে লিখতে হবে এন্ড, এন্ড এর পর লিখতে হবে তোমার দেয়ারফর, দেয়ারফর, দেয়ারফর কি লিখতে হবে, বাকি অংশ, কি লিখতে হবে, সেন্টেন্সের যা থাকে সবকিছু। তাহলে ইট, ইট লেখা লিখে যায়, ইটের পর বিভার, বিভারের পরে অবজেক্ট যেটা আছে, মানে এখানে জিরান প্লাস টু এর পরিবর্তে ইট প্লাস বিভার, ইট প্লাস বিভার, এর অবজেক্ট, অবজেক্টের পরে এন্টারা, সেন্টেন্সের যা থাকে সব অংশ তোমাকে লিখে যেতে হবে। তাহলে আমি লিখলাম ইট, ইটের পর লিখলাম, যেহেতু মেড শব্দটা ভার্বের ফার্স্ট ফর্ম, এজন্য বি ভার্বের ওয়াজ হইছে, ওয়াজ এর পর ব্যাড লাক, কার দুর্ভাগ্য, সাবজেক্ট আর অবজেক্টিভ প্রনাউন, পসেসিভ প্রনাউন হলো হিজ, তাহলে হিয়ার পসেসিভ প্রনাউন কি হবে, হিজ, হিজ ব্যাড লাক, হিজ ব্যাড লাক। এই প্রনাউনের ব্যাপারটা আমি তোমাদেরকে প্রনাউনের উপর দুই তিনটি ক্লাস দিয়ে দিয়েছি, ওই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবে। তাহলে ব্যাড লাক, ব্যাড লাকের পর কি দিব আমি, এন্ড, আমার শর্ত হলো এন্ড, এন্ড এর পর কি আসবে, দেয়ারফর,
দেয়ার পর কি আছে মেক উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, তো লিখলাম মেক উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। সেন্টেন্সটা বিকল্পভাবে লেখা যায়। তুমি মনে করো সাবজেক্ট কি নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা পর বিভাগ, সাবজেক্ট প্লাস বিভাগ, বিভাগের পর কি করতে হবে, এটাকে একটা অ্যাডজেক্টিভ করতে হবে। কি করতে হবে? অ্যাডজেক্টিভ। আনলাকি, আনলাকি হতে কি তা দুর্ভাগ্য। এরপরে এন্ড দেওয়ার পর বাকি অংশ, এন্ড দেওয়ার পরে বাকি অংশ। বাট হিজ ওয়ার্ক হার্ড, কিন্তু তার কঠোর পরিশ্রম সত্ত্বেও হি ডিড নট সাকসিড, সে সফল হয়নি। দেখো এখানে কঠোর পরিশ্রম করছে, এটা হচ্ছে মানে ইতিবাচক, এটা হচ্ছে কি ইতিবাচক মানে পজিটিভ, পজিটিভ একটা আইডিয়া, পজিটিভ একটা আইডিয়া মানে সে কঠোর পরিশ্রম করছে কিন্তু ফলটা তার আসে না। খুব ভালো তো খেলছে কিন্তু খেলায় জিতেনি, এরকম অর্থ বোঝাবে। তাহলে ইয়ার বসে, কি বসে এটা ইয়ার, এটা অনেকটা অর্থের উপর ডিপেন্ড করে। তারপর আমি কিছু নিয়ম অনুসারে লিখে দিই তোমাদেরকে। যদি সরাসরি অবজেক্টিভ প্রনাউন দেখো, কি দেখো অবজেক্টিভ প্রনাউন দেখো, আর এটার পরবর্তী অংশ দেখো, অর্থটা দেখবে অবশ্যই হা বোধক, কিন্তু উত্তরটা দেখবে না বোধক, ফলাফলটা নেগেটিভ আসে, তাহলে ইয়ার বসাবে। এক্ষেত্রে প্রথম সাবজেক্টটা নিয়ে একবার হি, এর পর এখানে প্রনাউনটা বাদ দিবা, দেওয়ার পরে ওয়ার্ক পারবেন একটা বার থেকে এটার পরে বারটার ফার্স্ট পার্টি চলে গেল। এখানে যে বারটার ফার্স্ট ফর্ম হয়, এখানে বারটা ফার্স্ট ফর্ম হবে, বারটা কি হবে ফার্স্ট ফর্ম। এরপর হার্ড লাগবে, হার্ডের পর কমা দিয়ে ইয়েট লাগবে, কি ইয়েট, এটার পর সম্পূর্ণ বাক্য হি ডিড নট সাকসিড। আমার মনে এটা তোমাদের একটু কঠিন লাগতেছে, না পারলে এবার একটা ইট, কি লিখবা ইট, ইটের পর তো খেয়াল করো এই ডিড বারটা ফার্স্ট ফর্ম, দেখো এই নিয়মটা মনে রাখতে পারো নি। ইটের পর কি দিবা ওয়াজ, ইট ওয়াজ হিজ ওয়ার্ক, work hard and yet he did not succeed, দেখো এটা আরো সহজ হয়। তুমি সহজ করে অবজেক্টের আগে দিয়ে ইট প্লাস বিভার প্লাস অবজেক্ট লিখে দিবা, কি লিখে দিবা ইট প্লাস বিভার প্লাস তোমার কি লিখে দিবা অবজেক্ট লিখে দিবা, তারপরে ইয়েট নেগেটিভ। প্রথম অংশ হা বোধক হলে পরের অংশ যদি না বোধক হয় তাহলে ইয়েট হবে, প্রথম অংশ হা বোধক পরের অংশ যদি না বোধক বোঝায় তাহলে কি হবে ইয়েট। অর্থাৎ প্রথম বাক্যটা যদি হা বোধক কঠোর পরিশ্রম বোঝায় কিন্তু ফলটা বিপরীত ফল আসে বোঝায়, বিপরীত কাজ হয়, কাজের বিপরীত হয়, এক্ষেত্রে তোমার ইয়েট লিখতে হবে, কি লিখতে হবে ইয়েট লিখতে হবে। পানিশ দ্য বয়, শিক্ষক ছাত্রকে কি দিল শাস্তি দিল, পর আছে, এখানে আমার এটাই হলো শর্ত, পর আছে। হিজ মিস্টেক, কি জন্য তার কৃতকর্মের জন্য, ভুলের জন্য, তাহলে আমার ফরের পরিবর্তে এন্ড সো লিখবো, এন্ড সো পরের আগের অংশ, পরে কি আগের অংশ, পরে কিসের অংশ পরের আগের অংশ, একটু খেয়াল করো পরের আগের অংশ, আর এখানে দিবে এটা কি পরের অংশ, তাহলে পরের অংশ। এবার খেয়াল করো এন্ড সো এর পর পরের কি পরের আগের অংশ, কি অংশ আগের অংশ, আগের অংশ। মনে রাখবে পরের পরিবর্তে এন্ড সো লিখবো, এন্ড সো এর পর পরের আগের অংশ, আগের অংশ আসবে সো এর পরে। এবার প্রথমে ধরো কোনটা পরের কি পরের অংশ, পরের অংশ আমি লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই ক্ষেত্রে এসে খেয়াল করো আর শাস্তি দিচ্ছে কাকে, ছেলেকে, দ বয়, তাহলে সাবজেক্ট হবে দ বয়, সাবজেক্ট কি হবে দ বয়। বয়ের পর দেখো মিস্টেক অর্থটা দেখো অত ভুল করা, তার ভুল এটা করা, করা অর্থে কি বলছে ডিড, বারটা কি বলছে ডিড এর পরে যে অবজেক্ট হবে এ মিস্টেক, তাহলে এখন এটা এভাবে দেয়া যায় ইট ওয়াজ, এটা কি ইট ওয়াজ কি দ, ইট ওয়াজ এর পর সাবজেক্ট নিয়ে আসবে দ বয়, কি লাগবে দ বয়, the boys misdeed, এইভাবে লেখা যায় it was the boys misdeed। খেয়াল করো এইভাবে লেখা যায় it was the boys misdeed। যদি তুমি পরের পর অবজেক্টটা দিয়ে লেখো তাহলে এটার জন্য একটা নিয়ম আছে, misdeed এরপর লেখা and so এর পর ওই যে আগের অংশ the teacher T-E-A-C-H-E-R, the teacher কি হলো punished, P-U-N-I-S-H-E-D, punished the boy। এখন the boy আবার আসছে, আবার না লিখে তুমি প্রনাউন লিখলে সবচেয়ে ভালো, প্রনাউন না লিখলে সবচেয়ে ভালো হয়। কেন বলি যে ইট ওয়াজ এর পর আমি বয়েস শব্দটা লিখে নিছি, সুতরাং শিক্ষক কাজে দিয়েছে এই ছেলেকে, কোনো ছেলে নামের পরিবর্তে অবজেক্টিভ প্রনাউন হিম লিখতে পারো। তাহলে আমি এটা আমার নোটটা আবার একটু লিখে দেই।
তুমি যদি না পারো সরাসরি সিম্পল, সিম্পল থেকে সিম্পলে যদি থাকে ফর থাকে, থাকলে ফর, ফর থাকলে ফর প্লাস, এখানে একটা বলেছি ফর প্লাস ইয়া থাকতে হবে তোমার, ফর প্লাস অবজেক্ট। ফর প্লাস কি অবজেক্ট বা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, কি থাকে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, নাউন থাকে। তুমি কোনো কিছু না লিখলে সরাসরি কি লিখবে, সরাসরি কম্পাউন্ডে ইট, ইটের পরে বিভাগ, ইটের পরে কি লিখবে বিভাগ, বিভাগের পরে কি লিখবা অবজেক্ট, কি লিখবা অবজেক্ট, অবজেক্টের পরে লিখবা এন্ড সো, এন্ড সো, এন্ড সো পর কি লিখবা ফর এর আগের অংশ, আগের অংশ, আগের অংশ, আগের অংশ। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে আমি এখানে 5 থেকে 6টি নিয়ম দেখালাম কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড করতে হয়। এগুলো একটু ব্যতিক্রম, তোমরা ভালোভাবে চর্চা করবে, আর সমস্যা হলে অবশ্যই জানাবে। আর তোমাদের সাবস্ক্রাইব, শেয়ার এবং ভিউ এইগুলোর উপর আমার ডিপেন্ড করবে ভিডিওগুলো করার। আর তোমাদের উৎসাহ পেলে আমি আরো ভালো ভালো ক্লাস তোমাদের উপরে দিতে পারবো। আমার চ্যানেলে দেখার জন্য অনুরোধ রইল সবাইকে।